সত্ত্বেও সন্ধ্যে 6টার পর কেন অভয়ার পোস্টমর্টম হলো স্যার? আমি সরকারের কাছে জানতে চাইবো। আমি তো আইনজীবী নয়, কিন্তু আমি এটুকু জানি যে সন্ধ্যে 6টার পর কোনো পোস্টমর্টম করা যায় না। তা সত্ত্বেও কেন করা হলো স্যার? আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে আমার অভয়ার, আমাদের অভয়ার, আমাদের বাড়ির মেয়ে, তার বডিকে কেন প্রিজার্ভ করা হলো না স্যার? আজকে তো আমরা জাস্টিস পেয়ে যেতাম, বিচার পেয়ে যেতাম। শোভনবাবু বলছেন না সিবিআই অফিসে কেন মিছিল করছেন না? সব তো তথ্য নষ্ট হয়ে গেছে। এত প্রশ্নই তো আসতো না যদি আজকে অভয়ার বডিকে প্রিজার্ভ করা হতো। কেন করা হলো না স্যার? একটা বেসিক প্রশ্ন। আজ যখন একটি মহিলার তার নিচে কোনো কাপড় নেই, ওপরের কাপড় ছেঁড়া, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত, তার গোপনাঙ্গে ক্ষত বিক্ষত, তারপরেও বলছেন ইটস আ কেস অফ সাইকোসিস। আজকে যে প্রিন্সিপাল, দ্য গার্জিয়ান অফ দ্য হসপিটাল, তার আন্ডারে সবাই, যেরকম মুখ্যমন্ত্রীর আন্ডারে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ, সেরকম আরজি করে প্রিন্সিপালের আন্ডারে সবাই। সেই প্রিন্সিপালের এগেইনস্টে এত করাপশন কেসেস। মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আপনি তো স্বাস্থ্যমন্ত্রী, আপনি তো জানতেন না? আজকে আক্তার আলী ডেপুটি সুপার তিনি তো বারবার কমপ্লেন করেছিলেন। গতকাল তাকে অ্যারেস্ট করা হলো, আপনি কেন অ্যারেস্ট করেননি? আপনি কেন তাকে প্রোটেক্ট করেছেন? আপনি কেন তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করেছেন? আমাদের প্রশ্ন স্যার। আপনি বলতে পারেন না যে দুর্নীতি আলাদা আর অভয়ার মার্ডার আলাদা। দেখা যাক, 5 তারিখের জন্য আমরা অপেক্ষা করছি। হয়তো অভয়ার মার্ডারের পিছনে এই দুর্নীতির একটা বড় যোগ আছে স্যার।